2 দশক পর আবারও সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিমধ্যে ঘোষিত বেসরকারি ফলাফলে তারা ম্যাজিক ফিগার অর্জন করে সরকার গঠনের পথে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। বৃহস্পতিবার সকাল 7টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত দেশব্যাপী একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় 42,779টি ভোট কেন্দ্রে। নির্বাচনের পাশাপাশি প্রথমবারের মতো একই সাথে অনুষ্ঠিত হয় গণভোটও। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। এই গণনা কার্যক্রমে নির্বাচিত কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী 297টি আসনের মধ্যে 212টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 77টি আসনে জয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন 8টিতে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। আর এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে নৃশংস হামলা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ক্যাম্পাসে ভিন্নমতের শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। তিনি ক্ষমতাসীন রাজনৈতিক দল ও নবনির্বাচিত প্রতিনিধিদের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, জনগণের রায় পাওয়ার পর দায়িত্বশীল আচরণ করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ নির্বাচনী এলাকা সহ সারা দেশে সংঘাতের রাজনীতি বন্ধ করে ভিন্নমতের সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবেন। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডাকসু ভিপি। তার ভাষ্য, হামলা বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সহিংসতা অব্যাহত থাকলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি। পাশাপাশি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সহিংসতার অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে প্রশাসনের ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন জনমনে বড় প্রশ্ন হয়ে উঠেছে। তবে এখন দেখার বিষয়, নবনির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা কি পদক্ষেপ নেয়। শিহাব ইসলাম, এটিএন নিউজ।